বর্ধমানে সীতাভোগ মিহিদানা বড়ই পছন্দ করেন জামাইবাবু, আর তাই এবার শীতে জামাইবাবুর জন্য বর্ধমান থেকে সোজা বাংলাদেশ নিয়ে যাবেন মিহিদানা। বৃহস্পতিবার বিকেলে নিজস্ব বাসভবনে বসে এমনটাই জানালেন বাংলাদেশের নোবেলজয়ী ইউনুসের শ্যালক আশফাক হোসেন। সাম্প্রতিক বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়। ছাত্র আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দাবিতে সরবন যুব সমাজ। আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষবাদে মৃত্যু হয় একাধিক ছাত্রছাত্রীর, পাশাপাশি নিহতের সংখ্যাও কম নয়। এর মাঝে সেনাবাহিনীর কথা মতো প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর পদে কে বসবেন সেই বিষয়ে জল্পনা শুরু হয়। ঘোষণা হয় প্রধানমন্ত্রী হবে বর্তমানে জামাই ইউনুস সাহেব। আর এই সংবাদ পাওয়ার পরই আনন্দে মেতে ওঠেন বর্ধমান লস্কর দিঘির বাসিন্দারা, কারণ ইউনুস সাহেব হলেন পূর্ব বর্ধমান জেলার লস্কর দিঘি এলাকার জামাই। ইউনুস সাহেবের শ্যালক আশফাক হোসেন বলেন, 2006 সালে জামাইবাবু নোবেল জয়ী হন। দিদি জামাইবাবুর সাথে তাদের সম্পর্কও ভালো। জামাইবাবু অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউনুস সাহেব বর্ধমানে সীতাভোগ মিহিদানা খেতে খুব পছন্দ করেন। তাই এবার শীতে জামাইবাবু ইউনুসের জন্য বর্ধমান থেকে বাংলাদেশে সীতাভোগ মিহিদানা নিয়ে যাবেন শ্যালক আশফাক হোসেন। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, সংবাদ একলব্য। আমি আছি লস্কর দিঘিতে, যেখানে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন ইউনুস, আর ইউনুসের শ্বশুরবাড়ি হচ্ছে বর্ধমানে। সেই বর্ধমানে ইউনুস সাহেবের শালকের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছে ইউনুস সাহেবের শালক। দাদা, বলছি যে ইউনুস সাহেব এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন, প্রথমে কেমন লাগছে আপনার? আপনাদের যেমন লাগছে আমাকে সে একই রকম লাগছে, একই রকম। আপনাদের যদি ভালো লাগছে, আপনার নিশ্চয়ই আসতে আপনাদের সবাইকে, আমাদের বেঙ্গলের সবাইকে ভালো লাগছে, এবং ইন্ডিয়ারও সবাইকে ভালো লাগছে। উনি একজন পারফেক্ট মানুষ, উনি খুবই ভালো, আর যাতে ভালোভাবে চলে সেটা আমি আশীর্বাদ করি ভগবানের কাছে, যাতে দেশটা খুব ভালোভাবে চলে, আরও শিথিল হবে, আরও ভালো হবে। দেখবেন যে তখন পরবর্তী বলবেন যে হ্যাঁ, আমি বলেছিলাম। খুবই ভালোভাবে চলবে, আর খুবই সুন্দরভাবে সব কিছু আমাদের সঙ্গে ভারতের সম্পর্কটাও খুব ভালো হবে, খুব ভারত চেয়ে ভালো হবে। ওনার সঙ্গে তো দিল্লির সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, উনি এসেছিলেন। তা যাতে ভালো হয় দেশের জন্য সবাই চাইবে, আপনি চাইবেন, সবাই চাই যাতে দেশে একটা উন্নতি হোক। আর ঢাকাতেই হয়েছে, সেটেলল্যান্ডের ম্যারেজ হয়েছিল। এখন যেহেতু উনি প্রধানমন্ত্রী হতে চলেছেন, কতটা শিথিল করতে পারবেন? দেখেন, আপনারাও সবাই আশীর্বাদ করুন যাতে ভগবান সব শিথিল হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর সবাই খুব খুশি হয়। সব হিন্দু, মুসলমান, শিক্ষা যারা আছে সবাই খুব শান্ত হয়ে থাকতে পারে। আর আমাদের সঙ্গে খুব ভালো, ইন্ডিয়ার সঙ্গে ভারতের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক আরও গ্রোথ উঠুক, এটি আমি। সীতাভোগটা তো এবার নিয়ে যাবো। আমি তো সবসময় গরমে যেতাম, আর গরমে যাব না। সীতাভোগটা খেতে উনি অতটা এখানে খেয়েছিলেন, তো মনে হয় আমার খেয়াল নেই, অনেক দিন ব্যাপার তো আমার অত খেয়াল নেই। তবে উনি খাওয়া দাওয়া মোটামুটি মিষ্টি খান, কিন্তু পরিমাণ অল্প। ওটা যেটা বিখ্যাত ওটা তো কিছুটা তো ধরুন আমার যা মনে হচ্ছে, কিছুটা তো হবেই, যাতে সবাই চাকরি পায়। ওটা যেটা শাসনে বলছিল যে এটা একতরফা নানি নাতি সবাই পাবে, ওটা ঠিকটা আমাদের এখানেও যেমন তো সবাই যেমন চাকরি পাচ্ছে সেরকম ওরাও চাকরি পাক। ভালো স্টুডেন্ট আছে, ভালো ছাত্র আছে, সবাই মিলে চাকরি করুক, অসুবিধা কী আছে। এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম ইউনুস সাহেবের মোহাম্মদ আশফাক হোসেনের সাথে। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট।